কিছুদিন আগ পর্যন্ত সবাই নিশ্চিত ছিলেন বিএনপি সরকার গঠন করলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। তবে সব মামলা থেকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং লন্ডনের চিকিৎসা নিয়ে তিনি আগের থেকেই সুস্থ হওয়ার ফলে নতুন আলোচনা চলছে রাজনৈতিক মহলে। বিএনপির পক্ষ থেকে অনেক সময় বলা হয়েছে তাদের দল থেকে কে প্রধানমন্ত্রী হবেন তা এখনো ঠিক করা হয়নি। তাদের প্রধান লক্ষ্য খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের সব মামলা থেকে মুক্তি। তবে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরলে তাকে সামনে রেখেই বিএনপি তাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাবে। অর্থাৎ নির্বাচনে জিতলে খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতার কারণেই বিএনপি তার ওপরে ভরসা রাখছে। সেই সাথে কাছে থেকে মায়ের দেশ চালানো দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তারেক রহমান। হাতে কলমে শিখতে পারবেন অনেক কিছু। তারেক রহমানকে এখনই একদম সামনে রাখতে চাচ্ছে না বিএনপি, কারণ তার উপরে নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। তাই শুরুতেই যদি তিনি হোঁচট খান তবে অনেক পিছিয়ে যাবে বিএনপি। এজন্যই খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে দলটি আগে শক্ত পায়ে দাঁড়াতে চাচ্ছে। সেই সাথে বিদেশি রাষ্ট্রগুলোর কাছে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা অনেক বেশি। আগামীতে ক্ষমতায় বসলে বিএনপির উপর বিভিন্ন দেশের নজর ও চাপ থাকবে, যা সামলানোর জন্য খালেদা জিয়ার মতো অভিজ্ঞ নেতার বিকল্প বিএনপির কাছে নেই। এর পাশাপাশি খালেদা জিয়ার প্রতি সব রাজনৈতিক দলেরই আছে অগাধ সম্মান। তবে এসবের সাথে সাথে তারেক রহমানকে প্রস্তুত করা হবে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু এই সবই রাজনৈতিক অনুমান মাত্র। সবকিছুই নির্ভর করছে খালেদা জিয়ার সুস্থতার উপর। তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্ষণে ক্ষণে যেভাবে বদলে যাচ্ছে তাতে আগেভাগে কিছু বলা মুশকিল। এদিকে সম্প্রতি 7 বছর পর লন্ডনে একত্রিত হয়েছে মা এবং ছেলে। এর আগে রাজনৈতিক চক্রান্তে তাদের দুজনকে বেশিরভাগ সময়ই বিচ্ছিন্নই থাকতে হয়েছে। তারেক রহমানের এখন পূর্ণ মনোযোগ তার মা খালেদা জিয়ার সেবার করার দিকে। তারেক রহমানের বিরুদ্ধে করা উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো হয়তো কয়েক মাসের মধ্যে বাতিল হয়ে যাবে। এরপরই হয়তো তিনি বাংলাদেশে ফিরবেন। গত ডিসেম্বরের শুরুতে তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। এ সময় তারেক রহমানের নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখে তারা। প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করেছে। দেশে ফিরে প্রথমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ওঠার কথা রয়েছে তারেক রহমানের, কিন্তু সেখানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না বলে তার জন্য পৃথক বাসার ব্যবস্থা করা হচ্ছে। যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধি দলটি দেশে অবস্থানকালে ফিরোজার আশেপাশে বেশ কয়েকটি বাসাও দেখেছে। তবে নির্বাচনে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস।